রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ ১৪৪টি দলের কেউই শর্ত পূরণ করতে পারেনি। এজন্য ১৫ দিনের সময় দিয়ে প্রথম ধাপে ৬২টি দলকে আজই চিঠি পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে এনসিপি সহ বাকি ৮২টি দলকে চিঠি পাঠাবে কমিশন। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। রাজনৈতিক দল নিবন্ধন আইন অনুযায়ী নির্বাচন কমিশনের নিবন্ধিত দলগুলোই সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। গত ১০ই মার্চ দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি জারি করে কমিশন। সময় বাড়ানোর পর শেষ পর্যন্ত গেল ২২শে জুন ১৪৪টি দল আবেদন জমা দেয়। নতুন দলের নিবন্ধন পেতে হলে তার কেন্দ্রীয় কমিটি, অন্তত ২২ জেলা ও ১০০ উপজেলায় পূর্ণ কমিটি এবং এসব জেলা উপজেলায় অন্তত ২০০ জন করে ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হবে। তবে পুরনো দলের ক্ষেত্রে তাদের মনোনয়নে সংসদ সদস্য অথবা জাতীয় নির্বাচনে অন্তত ৫% ভোট পেলেও চলবে। আবেদন জমা দেওয়ার পর এনসিপি নেতারা জানিয়েছিলেন সব শর্ত পূরণ করে ৪৩,০০০ পৃষ্ঠার নথি তারা জমা দিয়েছেন কমিশনে। প্রায় একই রকম কথা জানিয়েছিল অন্য অনেকেই। তবে ৩ সপ্তাহের যাচাই বাছাই শেষে আজ কমিশন কর্মকর্তারা বলছেন কোনো দলই আবেদনের শর্ত পূরণ করতে পারেনি। সঠিক কাগজপত্র জমা দিতে এখন দলগুলোকে আরো ১৫ দিন সময় দিচ্ছে কমিশন। যাদের ওয়ান্টিংস আছে সেগুলি দেওয়ার জন্য। এটা কি সবগুলো দলকেই? হ্যাঁ, যেসব দলের পাওয়া যায় না সেই সব দল। এদিকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানিয়েছেন জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান, দক্ষিণ আফ্রিকা ও জর্ডানে থাকা বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় যোগ করতে দ্রুতই কাজ শুরু হচ্ছে। আমাদের ইকুইপমেন্টগুলো রেডি করতে হবে, আমাদের জনবল রেডি করতে হবে এবং আমাদের প্রয়োজনীয় লোকজনকে সিলেক্ট করতে হবে এবং কিছু প্রশিক্ষণের বিষয় আছে আর কিছু যন্ত্রপাতির ইন্টিগ্রেশনের বিষয় আছে। সেই কাজগুলো আমরা এখন পর্যায়ক্রমে শুরু করেছি। এনআইডি মহাপরিচালক আরও জানিয়েছেন এরই মধ্যে মালয়েশিয়া, সৌদি আরব সহ বিভিন্ন দেশে থাকা ১৭,৩৬৭ জন বাংলাদেশিকে ভোটার তালিকাভুক্ত করা হয়েছে। যে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।